ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, জেলায় জেলায় 25,165 বিভিন্ন পদে নিয়োগ। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি বেশি উচ্চশিক্ষিত নাও হন, তবে আপনি যদি বিএ বিকম পর্যন্ত উচ্চশিক্ষিত হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের জন্য অনলাইন এসএসসির মাধ্যমে নিয়োগ হতে চলেছে আপনাদের জেলাতে। তো ফ্রেন্ডস, আপনারা ডেট দেখতে পাচ্ছেন, এখানে ডেট বলা হয়েছে। এই যে অ্যাডভার্টাইজমেন্টটি করা হয়েছে তার ডেট 13/4/2019। আর এই যে নোটিশটি, সেই নোটিশটি ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1/2019, 2020। অনলাইন এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে যে ফেয়ার লিমিটেড ডিপুটেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কর্পোরেশন অ্যাডভার্টাইজমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার এত, সব রকম ঔষধের মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থায় সারা ভারতবর্ষের স্থিত এলাকার জুড়ে কিন্তু এই স্টাফ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা কিন্তু উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। যে সমস্ত পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে সেগুলি হলো: নেম অফ দ্য পোস্ট দেখুন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এর পোস্ট রয়েছে 7,768টি। মেডিসিন মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ আপনাকে করতে হবে। সারা ভারত জুড়েই কিন্তু এই ডিস্ট্রিবিউশনের জন্য লোক নিয়োগ করা হবে। এডুকেশন যারা থাকতে হবে সেটি হলো আপনাকে মাধ্যমিক পাস হলেই চলবে। এছাড়াও দেখুন, এখানে কিন্তু আরও বলা হয়েছে যে এই পদের জন্য ফ্রেশ ইউজ অর্থাৎ ফ্রেশারদের নেওয়া হবে, এবং এখানে কিন্তু এজের যে লিমিট রাখা হয়েছে তা হলো 18 বছর থেকে 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, এবং স্যালারি হবে আপনার। তো এছাড়াও যা কাউন্টার সেলার বয়েজ অথবা গার্ল, তাদের স্যালারি হবে 15,000 টাকা। আপনাদেরকে এই যে নোটিফিকেশনের যে লিঙ্ক, সেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কিন্তু এই নোটিফিকেশনটিকে নিয়ে খুব সহজেই আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। এরপরে দেখুন, এখানে দেখুন ড্রাইভার 7 নম্বরে রয়েছে। দেখুন ড্রাইভার্স, এখানে পোস্ট রাখা হয়েছে 512টি। ড্রাইভ জানতে হবে আপনাকে কার। এছাড়াও ডেলিভারি, এখানে আপনার এডুকেশন যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এখানে আপনি ফ্রেশার হলেও হবে, বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। এখানে কিন্তু স্যালারি রাখা হয়েছে 12,000 টাকা। এছাড়াও আরও বেশ কিছু বিভিন্ন পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে এই পদগুলি দেখুন, এখানে আপনাকে যা দেওয়া হয়েছে তাতে এখানে 17টি ক্যাটাগরিতে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো 17টি ক্যাটাগরির মধ্যে আপনি যে ক্যাটাগরিতে সবথেকে ভালো, যা আপনার যোগ্য বলে মনে হয়, সেখানেই আপনারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে অনলাইন এমসিকিউ পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ প্রশ্নের টাইপটি হবে এমসিকিউ। প্রত্যেক প্রার্থীকে অনলাইন এসএসসির মাধ্যমে এমসিকিউ পরীক্ষায় প্রদান করতে হবে। বিস্তারিত আপনারা জানতে পারবেন। এমসিকিউ পরীক্ষার পদ্ধতি ও পরীক্ষার তারিখ হবে হচ্ছে 30/6/2019। এই তারিখে আপনারা এটি জানতে পারবেন কোথায়, যে এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলি দুটির মধ্যে যে কোনো একটি থেকে এই সাইটে প্রকাশ করা হবে যা ফলাফল, সেখান থেকে দেখে নিতে পারবেন। যারা অনলাইন এমসিকিউ পরীক্ষায় কোয়ালিফাই করবেন, অর্থাৎ যারা 50% মার্কস পেয়ে যাবেন, তাদের নাম তালিকাভুক্ত হবে, এবং তাদেরকে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এছাড়াও ব্যক্তিগত মৌখিক পরীক্ষা অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ পুরোপুরি কন্ডাক্ট করবে কেন্দ্রীয় সরকারি রেজিস্টার্ড। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন কি কি ক্রাইটেরিয়া এবং কিভাবে আপনাদেরকে এর জন্য প্রস্তুতি নিতে হবে, এবং কিভাবে আপনারা এই পদ্ধতিতে কাজ করতে পারবেন। এরপরে আসছি যে পরীক্ষার ফিজ। আপনাদের এই পরীক্ষার জন্য ফিজ কত দিতে হবে। প্রত্যেক আবেদনকারীকেই অনলাইন এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার ফি জমা দিতে হবে, আর এই পরীক্ষার ফিটি আপনি অনলাইনে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পে করতে পারবেন। বিশদ জানতে আপনাকে এই ওয়েবসাইট অর্থাৎ www.onlinessc.com এ আবেদন করতে হবে। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনেই। এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর স্পষ্ট করে উল্লেখ করতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত মৌখিক পরীক্ষা দিই
কম্পিউটার বায়োডাটা এবং সমস্ত অরিজিনাল আধার, ভোটার, প্যান, এডুকেশনাল সার্টিফিকেট সব কিছুর জেরক্স জমা করতে হবে। এমসিকিউ পরীক্ষার আবেদনের সময় কোনো ডকুমেন্ট জমা করতে হবে না, অর্থাৎ আপনি নিজের থেকে যে সমস্ত আপনার ডকুমেন্টস রয়েছে সেগুলি কিন্তু জমা করলেই চলবে, আপনাকে অরিজিনাল হার্ড কপি নিয়ে যেতে হবে না। অনলাইন আবেদনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দুটি হলো www.onlinessc.com অথবা www.dawa25.com। এছাড়াও আপনাকে একটি নাম্বার দেওয়া হয়েছে, যে এই নাম্বারটি হলো 8350005800। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে কোনো ধরনের এনকোয়ারির জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনারা কখনোই ফোন করবেন না, এখানে আপনারা হোয়াটসঅ্যাপেই কিন্তু করতে পারবেন। এবারে আসছি, আপনি এই পরীক্ষার জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিভাবে করবেন। এর জন্য আপনাদেরকে এই onlineSSC.com এর ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে দেখুন অনলাইন এসএসসি কনস্টিটিউট আন্ডার ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1923 জব এমপ্লয়িজ। তো এখানে এসে দেখুন হোম, ঠিক তার পাশে লেখা রয়েছে অ্যাপ্লাই জব। এই অ্যাপ্লাই জবে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে আপনি কোন বিভাগের জন্য অ্যাপ্লাই করতে চান সেই বিভাগটি আপনাকে সিলেক্ট করতে হবে। তবে আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে এখানে কিন্তু আপনি দুটো পোস্টের জন্য কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। তো যদি আপনি ধরুন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে পে এক্সামিনেশন ফিস, এই যে পে এক্সামিনেশন ফি দেখুন 133 টাকা ফর ডেটা এন্ট্রি অপারেটর, দেন অ্যাপ্লাই। তো এই হলো সেই, এখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে টাকাটা পে এক্সামিনেশন নেট, আপনাকে এই টাকাটি এনএফটি করতে হবে। এনএফটি করতে হবে আপনাকে কি, এই অ্যাড্রেসে আপনাকে টাকাটিকে এনএফটি করতে হবে, যার অ্যাড্রেস এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এই নাম্বারে যখন আপনি টাকা এন্ট্রি করে দেবেন, তো করবার আগে আপনাকে যেটা করতে হবে সেটি হলো এই যে ফর্ম একটা দিয়েছে, এই ফর্মটিকে আপনাকে সমস্ত কিছু দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। আপনাকে নাম দিতে হবে, আপনার বাবার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনাদের অ্যাড্রেস সম্পূর্ণরূপে দিয়ে দেবেন এবং তারপর প্যান কার্ড বা আদার যেসব পেপারস রয়েছে সেগুলোর আইডি সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন এবং আধার নাম্বারটিও আপনারা দিয়ে দেবেন। তারপর আপনাদের কিছু বিশেষ কিছু থাকলে লেখার সেগুলো লিখে দেবেন, অর্থাৎ ডিটেল এডুকেশন কোয়ালিফিকেশান সম্বন্ধে কিছু লিখে দেবেন। জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু এখানে লিখতে পারেন এবং তারপর এক্সট্রা ক্যারিকুলাম অ্যাডভান্টেজেস যদি কিছু থাকে সেগুলোও লিখতে পারেন। ফর দি ইনফরমেশন অফ কোয়ারি ধোয়ার পর এখানে আপনারা সাইন আপ টিক মেরে সাবমিট করে দেবেন, আর তাহলেই কিন্তু হয়ে গেল। তারপর আপনার ইমেল এবং বা আপনার ফোন নাম্বারে এর একটি মেসেজ চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোথায় গেলে আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনলাইন এসএসসি মাধ্যমে যে 25,000 এর ওপরে যে লোক নিয়োগ করা হবে এবং তার যে ক্যাটাগরি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কপার সেলস বয়েজ অ্যান্ড গার্লস, ডেটা এন্ট্রি অপারেটার্স, রিসেপশনিস্ট, এছাড়াও আছে ডেলিভারি বয়, ড্রাইভার্স, হ্যাঁ, এরকম অ্যাকাউন্টেন্ট, ডক্টর, ফাইন্যান্স রিটেলার্স, এইরকম সমস্ত কিছুর জন্য আপনি যে কোনো একটি পোস্টকে বেছে আপনি কিন্তু আপনার সুবিধা মতন আপনি অ্যাপ্লাই করতে পারেন এই সুবিধার জন্য। তো ফ্রেন্ডস, এই পদের জন্য আপনাদেরকে আপনাদের জেলাতেই কাজ করতে হবে, আপনাকে আপনার জেলার বাইরে গিয়ে কাজ করতে হবে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে জেলায় জেলায় বিভিন্ন পদে নিয়োগ হবে। তো ফ্রেন্ডস, আপনাদের জেলায় নিয়োগ হবে এই কাজের জন্য, অতএব আপনারা আপনাদের জেলাতে বসেই কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি এই ভিডিও থেকে একটুকু লাভ হয়ে থাকে, একটুকু যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যরাও যাতে জানতে পারে সেই জন্য আরও বেশি বেশি করে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের আরেকটি অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।